আজ আপনাদের সাথে শেয়ার করছি পটলের একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি করা পটলের রেসিপি, যেটা কিন্তু ভাত দিয়েও খেতে পারেন, আবার কিন্তু পোলাও ফ্রাইড রাইস দিয়েও কিন্তু খাওয়া যায়। চলুন তাহলে দেখে নিই কি কি মশলা ব্যবহার করলাম এবং কিভাবে করলাম। 10-12টা মতো পটল এখানে গাটাকে অল্প অল্প ছুলে নিয়েছি, নিয়ে ওপর থেকে একটু স্লিট করে নিয়েছি, নিচ থেকেও একটু স্লিট করে নিয়েছি। নুন ছড়িয়ে দিচ্ছি, হলুদ ছড়িয়ে দিলাম, অল্প একটু গুঁড়ো চিনি দিয়ে দিলাম, মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিলাম। এখানে 1 চামচ চার মগজ দিচ্ছি, 5-6টা কাজু দিয়ে দিলাম, একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি, পেস্ট করতে সুবিধে হবে। সরষের তেল দিচ্ছি, পটলগুলো ছেড়ে দিচ্ছি, পটলটাকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি, পটলগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। পটল ভাজার তেল কিন্তু দেখুন এমন ভাবে দিয়েছি যাতে পুরো পটলটাই কিন্তু ভাজা হয়ে গেছে, তেল কিন্তু নেই, কারণ পটল ভাজার তেল কালো হয়ে যায়। যেটুকু তেল ছিল মুছে নিলাম একটা টিস্যু দিয়ে। তেল দিচ্ছি, আবার 1/2 চামচ মতো মেথি ফোড়নে দিলাম, মেথিটাকে ধীরে ধীরে ক্র্যাক করিয়ে নিচ্ছি। মেথি ফোড়নে পটলের এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, মেথি ফোড়নের গন্ধটা এত সুন্দর হয়। 1 চামচ আদা আর এখানে 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, একটু নেড়ে নিচ্ছি। হলুদ দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, নাড়াচাড়া করে নেব। প্রথমে মিনিট 2 একটুখানি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কষিয়ে নিলাম মশলার গুঁড়োটাকে, কাজু আর চার মগজ পেস্টটা দিয়ে দিলাম, কষিয়ে নিচ্ছি আর একটু। এখানে 3 টেবিল চামচ মতো দই নিয়েছি, দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম, দইটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে রেখেছি, দইটাকে দিয়ে নাড়তে হবে সমানে, একটু কষিয়ে নিচ্ছি। মিনিট খানেক একটু নাড়াচাড়া করলাম, এবার পটলটাকে দিয়ে দিচ্ছি, মশলার সাথে একটু কষাবো যাতে পটলের মধ্যে মশলাটা ঢোকে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। 1 চামচ চিনি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, মিনিট 2 সময় ধরে কষিয়ে নিলাম। একটু জল দিয়ে দিচ্ছি, গরম জল। কেউ যদি গ্রেভি না চান, মাখা মাখা চান, তাহলে কিন্তু জল না দিলেও চলবে। পটলের এই রেসিপিটা কিন্তু যে কোনো নিরামিষের দিনে করতে পারে, ফ্রাইড রাইস পোলাওর সাথেও কিন্তু পটলের এই রেসিপিতে করে দিতে পারেন। জল দিয়ে জাস্ট একটুখানি ফুটিয়ে নিলাম, অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর 1 চামচ তেল ছড়িয়ে দিলাম, এতে কিন্তু স্বাদের অনেক পরিবর্তন হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, ঢেকে দিচ্ছি, স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, নমস্কার।